যে মানুষগুলো মানুষকে নিঃস্বার্থভাবে বিশ্বাস করে জীবনে প্রবলভাবে ঠকেছে, সেই মানুষগুলো কখনো কাউকে ঠকাতে পারে না। কারণ সে জানে বিশ্বাসভঙ্গের কতটা কষ্ট, কতটা অসহায়। সে জানে বিশ্বাস করে মানুষের কাছে ঠকে যাওয়ার যন্ত্রণার নাম কী। কারণ সে মানুষকে প্রবলভাবে বিশ্বাস করেছিল। মানুষগুলো খুব সহজেই তার বিশ্বাসটাকে নিয়ে ছিনিমিনি খেলেছে, তার জীবনটাকে তছনছ করে দিয়েছে। তাই যে মানুষগুলো জীবনে মানুষকে অনায়াসে বিশ্বাস করে নিঃস্বার্থভাবে ঠকেছে, তারা কখনোই চায় না অন্য মানুষগুলোকে খারাপ রাখতে। তারা চায় না কখনোই যে অন্য মানুষগুলো তার মতো করেই ঠকে যাক। তারা কখনোই চায় না সে মানুষগুলো বিশ্বাসঘাতকতা পাক। কারণ যে মানুষ নিজে একবার মানুষকে নিঃস্বার্থভাবে বিশ্বাস করে ভালোবেসে সব কিছু উজাড় করে দিয়ে সে প্রবলভাবে ঠকেছে, সে অন্যের কষ্ট বুঝতে পারে, অন্যের দুঃখ বুঝতে পারে। সে কখনোই চাবে না অন্য কারো বিশ্বাস ভেঙে যাক। কারণ প্রবলভাবে ঠকে যাওয়া মানুষগুলো কখনোই অন্যের বিশ্বাস নিয়ে খেলবে না, অন্যের আমানত নিয়ে খেলবে না, অন্যের হক কখনোই নষ্ট করবে না, কখনো অন্যকে ঠকাতে চাইবে না। কারণ সে খুব ভালো করেই জানে অন্যকে ঠকানোর যন্ত্রণাটা কী। কারণ সে নিজে ঠকেছে। তাই এখন থেকে সবাই বিশ্বাস করুন এবং অবশ্যই অন্য কাউকে মানুষের বিশ্বাস ভঙ্গ করবেন না, মানুষের সমস্যা কখনো সৃষ্টি করবেন না, মানুষের কখনো হক নষ্ট করবেন না। পারলে মানুষকে ভালোবেসে সবসময় পাশে থাকবেন, পারলে যতটুকু পারেন উপকার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।